আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। রেলওয়ে গ্রুপ ডি 2025 পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে অধ্যায় ভিত্তিক সিরিজ চালু করেছি, সিরিজের অঙ্কের আজকে আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা করব, নৌকা ও স্রোত। ক্লাসটি তোমরা সম্পূর্ণ বাংলা ভাষায় পাবে এবং অধ্যায় ভিত্তিক বিস্তারিত সমাধান পাবে, সাথে শর্ট ট্রিক্সও তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা ক্লাসে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকে আলোচনা করব আমরা নৌকা ও স্রোত। শেষ পর্যন্ত ক্লাসের সাথে যুক্ত থাকো। প্রথম প্রশ্ন করার আগে আমরা একটু বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা স্রোত সলভ করার আগে বেশ কিছু জিনিস আমাদের আগে জেনে নিতে হবে, সেইগুলো আমরা আজকে জেনে নেব। যেমন কি কি থাকে, ফার্স্ট আমরা যেটা জানবো নৌকার গতিবেগ। কি থাকে? নৌকার গতিবেগ। আমি এখানে লিখে দিচ্ছি, নৌকার গতিবেগকে আমি বি দ্বারা ডিনোট করব। ঠিক আছে, আমি প্রত্যেকটা কোশ্চেনে বি দ্বারা ডিনোট করব, যেখানে নৌকার গতিবেগ থাকবে বা ম্যানের গতিবেগ যাই থাকুক। 2 নম্বর আমাদের জানতে হবে স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ বা বলা থাকবে জলের গতিবেগ বা নদীর গতিবেগ, সেটাকে আমরা ডিনোট করব এস দ্বারা। এবার আমাদের এই নৌকা স্রোত তো আমরা জেনে গেলাম, কিন্তু আরো দুটো জিনিস আমাদের জানতে হবে। তার আগে একটু ছবি দিয়ে বুঝিয়ে দিই। ধরে নাও এ থেকে বি এর দিকে নদীর জল বয়ে চলেছে, এইদিকে বয়ে চলেছে। এখানে একটা নৌকা আছে, সেই নৌকাটাও ওই স্রোতের দিকেই বয়ে চলেছে। এটাকে বলা হয় অনুকূলে গতিবেগ। এটাকে কি বলে? এটাকে বলে অনুকূলে গতিবেগ। 3 নম্বর পয়েন্ট কি? অনুকূলে গতিবেগ। অনুকূলে গতিবেগ এটাকে আমরা ডাউন স্ট্রিম বলবো। ডাউন স্ট্রিম, STREAM, ডাউন স্ট্রিম। এটাকে আমরা ডিনোট করব DO দ্বারা। ইকুয়াল টু আমরা লিখবো, এর একটা ফর্মুলা আছে। ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূলে গতিবেগ মানে কি? স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, মানে স্রোতের গতিবেগের সাথে সাথে নৌকার গতিবেগ প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে বোট প্লাস স্রোত। তাহলে ডাউন স্ট্রিমের ফর্মুলা আমরা পেয়ে গেলাম, ডাউন গতিবেগ অনুকূলে গতিবেগ বি প্লাস এস অর্থাৎ বোট প্লাস স্রোত। 3 নম্বর পয়েন্ট আমাদের জানতে হবে প্রতিকূলে গতিবেগ। প্রতিকূলে গতিবেগ এটাকে আমরা আপস্ট্রিম বলবো। আপস্ট্রিম মানে ওপরের দিকে ওঠা। ছবিটা কিরকম হবে একটু দেখে নাও। ধরে নাও এইভাবে বইছে তোমার নদীটা এ থেকে বি এর দিকে, বোট তোমার বি থেকে এ এর দিকে যাবে, মানে বোটটা যাবে এদিকে। দেখো অপোজিট হচ্ছে, তাহলে এখানে আপস্ট্রিম, এটাকে আমরা ইউপি দ্বারা ডিনোট করব। আপ ফর্মুলা হয়ে যাবে বোট মাইনাস স্রোত। প্রতিকূলে গতিবেগের সূত্র আমরা পেয়ে গেলাম বোট মাইনাস স্রোত। 4 নম্বর পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, যদি পরীক্ষায় আমাদের বা কোশ্চেনে অনুকূল প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে, তাহলে বোট কি হবে না, বোট সমান হয়ে যাবে ডাউন প্লাস আপ হোল ডিভাইড বাই 2 and 5। যদি স্রোতের গতিবেগ চাই, ডাউন এবং আপ দেওয়া আছে, তাহলে হয়ে যাবে ডাউন মাইনাস আপ হোল ডিভাইড বাই 2। এই 5টা জিনিস আমাদের মনে রাখতে হবে, তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা জলভাত হয়ে যাবে। প্রথম কোশ্চেনে চলে আসো। একটি নৌকার গতি স্রোতের দিকে এবং স্রোতের বিপরীতে যথাক্রমে 12 কিমি প্রতি ঘন্টা এবং 8 কিমি প্রতি ঘন্টা, তাহলে স্রোতের গতিবেগ কত কিমি পার আওয়ারে? কি কি দেওয়া আছে আগে দেখে নাও। নৌকার গতি স্রোতের দিকে মানে ডাউনে আমার স্পিড দেওয়া আছে কত? 12 কিমি। আপের স্পিড দেওয়া আছে বলেছে, দেখো বিপরীতে আপের স্পিড দেওয়া আছে 8 কিমি পার আওয়ার। বলেছে স্রোতের গতিবেগ কত? স্রোত মানে এস, এস সমান কি আমরা জানি, ডাউন মাইনাস আপ হোল ডিভাইড বাই 2, রাইট? তাহলে ডাউন এখানে 12, আপ হয়ে গেল 8 হোল ডিভাইড বাই 2, বিয়োগ করলে পাবো 4 হোল ডিভাইড বাই 2 ইকুয়াল টু 2 কিমি পার আওয়ার। কোথায় আছে? অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 কিমি পার আওয়ার। আমাকে চেয়েছে এখানে স্রোতের গতিবেগ। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্ন দেখে নাও। একটি ছেলে 10 কিমি পার ঘন্টা বেগে স্থির জলে সাঁতার কাটতে পারে,
একটি ছেলে 10 কিমি/ঘন্টা বেগে স্থির জলে সাঁতার কাটতে পারে। স্রোতের গতি যদি 5 কিমি/ঘন্টা হয়, তাহলে ছেলেটি 60 কিলোমিটার সাঁতার কাটতে পারত কোনভাবে? আপস্ট্রিমে 4 ঘন্টায়, ডাউন স্ট্রিমে 12 ঘন্টায়, আপস্ট্রিম ইন 6 আওয়ার্স না ডাউন স্ট্রিম ইন 6 আওয়ার। এটা করার জন্য আমাদের আপ এবং ডাউনের গতিবেগ দুটোই বার করে দেখে নিতে হবে। তাহলে আমরা কি কি দেওয়া আছে এখানে? ছেলের গতিবেগ মানে ওই যেটাকে বোট বলতাম বা এখানে বয় বলতে পারো, ছেলের গতিবেগ কত? 10। আর দেওয়া আছে কি স্রোতের গতিবেগ, নদীর স্রোতের গতিবেগ দেওয়া আছে 5। তাহলে বলো তো আপ কি হবে? আপ সমান কি হয়? বোট মাইনাস স্রোত। আমি প্রত্যেকটাই সূত্র লিখে লিখে করিয়ে দিয়েছি যাতে তোমাদের এখানেই সূত্রটা মুখস্থ হয়ে যায়। তাহলে 10 - 5 = 5। আচ্ছা, ডাউনে গতিবেগ কত হবে? ডাউনে আমরা জানি বোট প্লাস স্রোত। বোট কত? 10, স্রোত কত? 5, যোগ করলে কত হবে? 15। দুটোর গতিবেগ পেয়ে গেছি। বলেছে 60 কিলোমিটার যেতে সময় লাগবে কত? এটা করার জন্য তোমাদের একটু এই জায়গাটাও জেনে নিতে হবে যে ডিস্টেন্স ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবার আমাকে যেটা চাইবে সেটাকে বাঁদিকে রেখে বাকি আমরা একটা ফর্মুলাটা নিয়ে চলে আসবো। এখানে আমাকে কি চেয়েছে? টাইম। তাহলে টাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমরা আপের টাইম কত লাগছে? আপ টাইম 60 কিলোমিটার যাবে সেম ডিস্টেন্স, আপের গতিবেগ কত? 5। তাহলে 5 দিয়ে করলে আমরা পেয়ে গেলাম 12 আওয়ার। দেখো তো আপে কোথাও 12 আওয়ার দেওয়া আছে? দেওয়া নেই, তাহলে এটা আমার হচ্ছে না। এবার আমাকে ডাউনে চেক করতে হবে। ডাউনে টাইম কত? ওই 60 কিলোমিটার যেতে 60, এখানে 15, কত হচ্ছে দেখো তো? 4 আওয়ার, 4 আওয়ার, 4 ঘন্টা। দেখো ডাউন স্ট্রিমে তার 4 ঘন্টা সময় লাগবে এই 60 কিলোমিটার যেতে। তাহলে অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখে নাও। একজন মানুষ 40 কিলোমিটার দূরত্ব স্রোতের বিপরীতে 8 ঘন্টায় এবং 36 কিলোমিটার স্রোতের দিকে 6 ঘন্টায় যায়, তাহলে স্রোতের গতিবেগ কত? 40 কিলোমিটার দূরত্ব যায় স্রোতের বিপরীতে 8 ঘন্টায়। স্রোতের বিপরীতে মানে কি? স্রোতের বিপরীত মানে আপস্ট্রিম। আপের গতিবেগ আমরা বার করব, আপ স্পিড অফ আপস্ট্রিম কত হবে? দূরত্ব বাই টাইম। তাহলে 40/8 সমান কত? 5। কি পেলাম? এটা কিমি/আওয়ার। বলেছে স্রোতের দিকে যায় 6 ঘন্টায়, তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগ কত হবে? 36 কিলোমিটার যায় 6 ঘন্টায়। স্পিড কত হবে? স্পিড হবে 6 কিমি/আওয়ার। কি চেয়েছে? তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে বলেছে স্রোতের গতিবেগ কত? তাহলে স্রোত এস সমান আমরা কি জানি? ডাউন মাইনাস আপ হোল ডিভাইড বাই 2। তাহলে এখানে ডাউন কত? 6, আপ কত? 5 হোল ডিভাইড বাই 2। তাহলে পাবো 1/2। এটাকে পয়েন্টে করলে 0.5 কিলোমিটার/আওয়ার। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 0.5 কিলোমিটার/আওয়ার। বোঝা যাচ্ছে? একটু কমেন্টে জানিয়ে দেবে। কত তো 3টে কোশ্চেন করলাম। এই 3টে কোশ্চেন যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যারা বুঝে গেছো একটা করে লাইক করে কমেন্টে জানিয়ে দেবে। 4 নম্বর প্রশ্ন দেখে নাও। যদি একটি নৌকা 10 ঘন্টায় 100 কিমি স্রোতের দিকে এবং 15 ঘন্টায় 75 কিমি স্রোতের বিপরীতে যায়, তাহলে স্রোতের গতিবেগ কত হবে? এটার উত্তর মনে হয় আমাকে করে দিতে হবে না। এটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। এটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি প্রত্যেকের কাছে অ্যান্সারটা আশা করব, তাই অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার করে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখে নাও। ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে বুঝবে। একটু কোশ্চেনটা ঘোরানো আছে। একটি নৌকা 3 ঘন্টায় 12 কিমি স্রোতের দিকে যায় এবং স্টার্টিং পয়েন্টে ফিরে আসে। যদি স্রোতের গতি 3 কিমি/আওয়ার হয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? দারুণ একটি প্রশ্ন। 3 ঘন্টায় 12 কিমি যায় যে দেওয়া আছে না, একটি নৌকা 3 ঘন্টায় 12 কিমি স্রোতের দিকে যায় আবার ফিরে আসে। মানে ধরো এ টু বি, স্রোত এদিক থেকে এদিকে যাচ্ছে, একবার ওখানে গেল আবার ফিরে আসলো। তো এটা যে 12 কিমি রাস্তাটা, টোটাল রাস্তাটা 12 কিমি। 12 কিমি যাচ্ছে, আবার 12 কিমি ফিরে আসছে, একবার আপে যাচ্ছে একবার ডাউনে ফিরে আসছে, তাতে তার সময় লাগছে 3 ঘন্টা। তাহলে
স্রোতের গতিবেগ যদি 3 ঘন্টা হয় তাহলে নৌকার গতিবেগ কত হবে আমি ধরে নিলাম নৌকার গতিবেগ আমার b কিমি/আওয়ার। বোঝাতে পারলাম? b কিলোমিটার/আওয়ার হয়ে যাবে আমার এই নৌকার গতিবেগ। আচ্ছা, এবার আমাকে বলো টোটাল আপ ডাউনে মিলে 3 ঘন্টা সময় লেগেছে, তাহলে আপে সময় কত লাগবে আমাকে আগে বলো তো। আপে, আচ্ছা তার আগে আমরা আপের স্পিডটাকে বার করে নিই। স্পিড অফ আপ প্রত্যেকটা ভেঙে ভেঙে করবো, দেখে নাও। স্পিড অফ আপ, ঠিক আছে। আপে কত আমরা জানি, বোট মাইনাস স্রোত। আচ্ছা স্রোত কত দেওয়া আছে এখানে লিখে দিলাম, স্রোত সমান কিন্তু দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার, এটা আমার দেওয়া আছে গিভেন ডাটা এটা। তাহলে এখানে বসাও b-3, এটা হয়ে গেল আপের স্পিড। আচ্ছা ডাউনের স্পিড কত হবে আমরা জানি, বোট প্লাস স্রোত সমান কত হবে, b+3, দুটো আমি পেয়ে গেছি। ক্লিয়ার? এবার বলেছে 12 কিলোমিটার যাবে, 12 কিলোমিটার ফিরে আসবে, তাহলে আপে টাইম কত লাগবে, আপে টাইম কত লাগবে বা ডাউনে টাইম কত লাগবে, আগে আমরা ডাউনে করি। ডাউনে টাইম কত লাগবে না আমরা জানি দূরত্ব বাই স্পিড টাইম, তাহলে দূরত্ব কত 12 কিমি, b+3, b+3টা কি না ডাউনের স্পিড, তাহলে দূরত্ব বাই স্পিড ইকুয়াল টু টাইম পেয়ে গেলাম। প্লাস কেন করছি একটু দেখে নাও, প্লাস আপ, আপে কত যাবে ওই সেম ডিস্টেন্সটাই তো ফিরে আসছে, তাহলে 12 আপের গতিবেগ b-3। দেখো তো দুটোই যাওয়া আসায় মিলে টোটাল সময় লাগছে 3 ঘন্টা, এটাও টাইম এটাও টাইম, দুটো প্লাস করেই তো 3 ঘন্টা হবে, বলা আছে যে 3 ঘন্টায় যাবে আসবে। এবার এটাকে আমরা সমাধান করব। এটাকে সমাধান করলে আমরা কি পাবো, সমাধান দেখে নাও। এটা করলে 12b, আচ্ছা 12b না, এটাকে কেটে ছোট করে দাও। 3 দিয়ে যদি কাটি 3 × 3 এখানেও কেটে যাবে 4, এখানে হয়ে যাবে 4, এবার গুণ করো, কোনায় কোনায় গুণ করো, কত হবে 4b, লসাগু কত হবে b+3 × b-3, তাহলে 4b-12 প্লাস 4b প্লাস 12 হোল ডিভাইড বাই কি হবে না b+3 ইন্টু b-3 ইকুয়াল টু কত 1। এটাকে এবার সমাধান করো, দেখো 12 কেটে যাবে, তাহলে 8b, 8b সমান আমরা লিখতে পারি এই দুটোকে যদি গুণ করি কত পাবো, b² - 3b, দরকার নেই, দেখো a+b × a-b মানে b²-3², তাহলে এখান থেকে আমরা লিখতে পারি b²-8b-9 ইকুয়াল টু 0। এটাকে আবার আমরা সমাধান করতে পারি, দেখে নাও b², 9 আমরা লিখতে পারি, কিভাবে 9 পাবো না 9 - 1 করে পাবো, তাহলে b²-9b প্লাস b-9 ইকুয়াল টু 0। আবার সমাধান করো, b কমন নিয়ে নাও, পেয়ে যাবো b-9 প্লাস 1, কমন নিলে b-9 ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারি b-9 ইন্টু b+1 ইকুয়াল টু 0। b এর আমি এই জায়গাটাই করে দিচ্ছি, একটু দেখে নাও, b-9 ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু কত হবে 9, আরেকটা কি হবে b+1 ইকুয়াল টু 0, b ইকুয়াল টু কত হবে -1। এটা কি পসিবল? এটা পসিবল না, কারণ কখনো গতিবেগ নেগেটিভ হয় না, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি এর অ্যান্সার হয়ে যাবে 9, মানে এটাই তো আমরা ধরেছিলাম, এটাই তো চেয়েছে বোটের গতিবেগ কত নৌকার গতিবেগ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 9 কিমি/আওয়ার। বোঝাতে পারলাম? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 9 কিমি/আওয়ার। একটু ভালো করে ভিডিওটা পজ করে করে দেখে নেবে, তাহলে আরো সহজ হয়ে যাবে। দেখে নাও 6 নম্বর প্রশ্ন, একজন মানুষ স্থির জলে 3 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, যদি স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা হয় তাহলে তার 10 কিমি স্রোতের বিপরীতে সাঁতার কেটে এবং ফেরত আসতে সময় কত লাগবে। টোটাল সময় বলেছে যেতে আর ফিরে আসতে, স্রোতের বিপরীতে আবার ফেরত আসতে। কি কি দেওয়া আছে এখানে, ম্যানের গতিবেগ দেওয়া আছে, আমি এখানে ম্যানটাকেই বি ধরছি বা মানুষের গতিবেগ ধরো এম দিয়েই করছি। ম্যানের গতিবেগ কত দেওয়া আছে 3 কিমি, স্রোতের গতিবেগ কত দেওয়া আছে 2 কিমি, বলেছে 10 কিমি, রাস্তাটা 10 কিমি। একবার ছবিটা দিয়ে বুঝে নাও, এই ধরো এ থেকে বি, এদিকে স্রোত যাচ্ছে, বলেছে বিপরীতে মানে বি থেকে এতে আসছে
এই 10 কিমি, আবার এখান থেকে ফিরে যাচ্ছে। টোটাল সময় কত লেগেছে সেটা আমাকে বলেছে। তাহলে আমাকে বলো, ম্যানের গতিবেগ এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে, মানুষ এবং স্রোতের দুটোর গতিবেগ দেওয়া আছে, তাহলে ডাউনে গতিবেগ আমরা করতে পারবো। ডাউনে গতিবেগ কি হবে? আমরা জানি ম্যান প্লাস এস মানে মানুষের গতিবেগ প্লাস স্রোত, তাহলে 3 + 2 সমান কিন্তু 5। আবার আপের গতিবেগ কি হবে? আমরা জানি ম্যান মাইনাস স্রোত সমান 3 - 2 সমান 1। দুটোর গতিবেগ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা টোটাল এই যে সময় কত লাগবে, ডাউনে টাইম কত লাগবে, ডাউনে টাইম আমার কত লাগবে, টোটাল রাস্তা 10, গতিবেগ 5, তাহলে ডাউনে সময় লাগবে 2 ঘন্টা। তাহলে আপে সময় কত লাগবে, আপ টাইম, আপে দেখো সেম রাস্তা 10 কিলোমিটার, গতিবেগ 1, মানে আমরা কি জানি ডিস্টেন্সকে আমরা যদি স্পিড দিয়ে ডিভাইড করি টাইম পাবো, তাহলে এখান থেকে বলবো 10 ঘন্টা। সেটাই বলেছে টোটাল সময় কত যাতায়াতে, বিপরীতে গেছে ফিরে এসছে, টোটাল সময় লেগেছে কত, 12 ঘন্টা। এটাই আমাকে চেয়েছি, টোটাল টোটাল সময় কত, 12 ঘন্টা। সঠিক উত্তর অপশন সি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। একটি নৌকা 40 কিমি স্রোতের বিপরীতে যায় 8 ঘন্টায় এবং 36 কিমি স্রোতের দিকে 6 ঘন্টায় ফিরে আসে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে আমাকে বলো, বিপরীতে যায় মানে কি? বিপরীতে মানে আপ, তাহলে আপের গতিবেগ কত হবে? আপ স্ট্রিম, স্পিড অফ আপ স্ট্রিম 40/8 সমান কত? 8×5 = 40 কিমি/আওয়ার। তাহলে আপে এটা হয়ে গেল। এবার ডাউন কি হবে? ডাউনে বলেছে কত, সরি হ্যাঁ ডাউন 36 কিমি স্রোতের দিকে যায়, স্রোত যেদিকে যাচ্ছে, তাহলে 36/6 সমান কত? 6 কিলোমিটার/আওয়ার। আমাকে বলেছে নৌকার নৌকার গতিবেগ কত, স্থির জলে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ মানে বোট, আমরা জানি কি আপ প্লাস ডাউন হোল ডিভাইড বাই 2, তাহলে এখানে বসাও 5 + 6 হোল ডিভাইড বাই 2 সমান 11/2 সমান 5.5 কিলোমিটার/আওয়ার। সঠিক উত্তর কোথায়? অপশন বি। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 8 নম্বর প্রশ্ন দেখে নাও, একটি স্রোতের গতিবেগ 3 কিমি/ঘন্টা। একটি নদীর স্রোতের গতিবেগ হবে, এখানে নদীটা অ্যাড করে নাও। স্থির জলে একজন মানুষের গতিবেগ 5 কিমি/আওয়ার। লোকটি 26 কিলোমিটার স্রোতের দিকে সাঁতার কাটতে যে সময় লেগেছে তা নির্ণয় করো। 26 কিলোমিটার স্রোতের দিকে সাঁতার কাটা মানে কি? স্রোতের দিকে সাঁতার কাটা মানে আমাকে চেয়েছে ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম মানে অনুকূলে গতিবেগ, অনুকূলে গতিবেগ আমাকে চেয়েছে, সরি টাইম চেয়েছে মানে অনুকূলে। এটা কি কি দেওয়া আছে? স্রোতের গতিবেগ দেওয়া আছে, এস সমান দেওয়া আছে 3, পি মানে বোট বা ম্যান যা হোক হবে সেটাকে 5, আমরা যা খুশি ধরতে পারি। আর টোটাল ডিস্টেন্স আমাকে বলেছে, ডিস্টেন্সটা বলে দিয়েছে, ডিস্টেন্স বলে দিয়েছে কত? 26 কিলোমিটার। তাহলে আমাকে বলেছে স্রোতের দিকে সাঁতার কাটতে সময় কত লাগবে, তাহলে ডাউনের স্পিড আমরা আগে বার করে নেব, কি জানি বোট প্লাস স্রোত মানে 3 + 5 সমান 8 কিলোমিটার/আওয়ার। আমাকে চেয়েছে টাইম কত লাগবে, টাইম লাগবে কত? ডাউনে টাইম আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত? 26 কিলোমিটার, স্পিড কত? 8, এটাকে ডিভাইড করলে কত পাবো? কেটে দাও, 2 × 4 = 8, 2 × 13 মানে 4×3 = 12, 1/4, 3×1/4 ঘন্টা। কোথায় আছে? অপশন বি। অপশন বি হয়ে যাবে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। রাইট? 9 নম্বর প্রশ্ন দেখে নাও, একটি মোটর বোটের গতি হলো জলের স্রোতের গতির অনুপাত। মোটর বোটের গতি এবং জলের স্রোতের গতিবেগ দেওয়া আছে 3:5। নৌকাটি 5 ঘন্টা 10 মিনিটের মধ্যে স্রোতের দিকে যায়, এটি ফিরে আসবে কত সময়ে? এটি ফিরে আসবে কত সময়ে? তাহলে কি কি দেওয়া আছে আগে একটু দেখে নিই। এখানে আমাকে দেওয়া আছে বোটের স্পিড এবং স্রোতের স্পিড 36:5 দেওয়া আছে। এখান থেকে আমি করতে পারি ডাউন স্পিড অ্যান্ড আপের স্পিড দুটো করতে পারি। আচ্ছা, বোট স্রোত দেওয়া আছে, ডাউন কি হবে আমরা জানি বোট প্লাস স্রোত, তাহলে 36 + 5 করলে পাবো 41। আপে কি হবে? বোট মাইনাস স্রোত বিয়োগ করলে পাবো 31। ডাউনে আমরা স্পিড পেয়ে গেলাম, আপে আমরা স্পিড পেয়ে গেলাম।
বলেছে নৌকাটি 5 ঘন্টা 10 মিনিটের মধ্যে স্রোতের দিকে যায়, স্রোতের দিকে মানে ডাউন, তাহলে ডাউনে বলো এত সময় লেগেছে 41 ধরো কিলোমিটারই ধরো, 41 কিলোমিটার/আওয়ার গতিবেগে 5 ঘন্টা 10 মিনিটে কতটা পথ গেছে, আমাকে ডিস্টেন্সটা আগে বার করতে হবে, ডিস্টেন্সটা আমাকে আগে বার করতে হবে। ডিস্টেন্স ইকুয়াল টু কি হবে, স্পিড কত, ডাউন 41, টাইম কত, ডিস্টেন্স কত, স্পিড ইন্টু টাইম, তাহলে 5 ঘন্টা 10 মিনিট, 5 ঘন্টা 10 মিনিট মানে কত, 5 ঘন্টা 10 মিনিট, এটাকে ঘন্টায় প্রকাশ করলে কত হবে, 5+10/60, 5+10/60 মানে 5×1=6, মানে 6×5=30, 31 টোটাল ডিস্টেন্স আমার এটা, আমি ধরলাম এটা আমার কিলোমিটার, টোটাল ডিস্টেন্স এটা। বলেছে ফিরে আসবে কত সময়, মানে ডাউনে গেছে আপে আসবে, আপে টাইম কত লাগবে সেটা আমাকে এখানে বার করতে বলেছে। তাহলে দেখো টোটাল ডিস্টেন্স কত না 41 × 31/6 হোল ডিভাইড বাই ডিস্টেন্স বাই স্পিড, টাইম স্পিড কত 31, দেখো তো 31 কেটে গেল, পড়ে থাকে কত 41/6, কত তো এটা কত হয় 6×6=36, 6×5=6 ঘন্টা, মানেই বলতে পারি 6 ঘন্টা, আর এই 5/6কে মিনিটে প্রকাশ করলে ×60 মানে 50 মিনিট। সঠিক উত্তর কোথায়, অপশন বি, 6 ঘন্টা 50 মিনিট হয়ে যাবে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন দেখে নাও, একজন ব্যক্তি কোনো নদীতে নদীর স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 15 কিমি গিয়ে 12 ঘন্টায় ফিরে আসে, তবে নৌকার গতিবেগ স্থির জলে নির্ণয় করো, নৌকার গতিবেগ স্থির জলে নির্ণয় করো, মানে নৌকার গতিবেগ আমাকে এখানে চেয়েছে, অনুকূলে 3 ঘন্টায় 15 কিমি গেছে, মানে ডাউনে স্পিড কত, ডাউনে স্পিড 15/3 সমান 5 কিলোমিটার/আওয়ার, আপে বলেছে 12 ঘন্টায় ফিরে আসে, মানে আপে স্পিড কত না টোটাল ডিস্টেন্স 15, ফিরে এসেছে 12 ঘন্টায়, কাটলে কত পাবো 3×5=15, 3×4=12, মানে 5/4 কিলোমিটার/আওয়ার, দুটোর গতিবেগ আমরা পেয়ে গেছি। এবার বলেছে বোটের গতিবেগ কত, নৌকার গতিবেগ আমরা জানি বোট সমান ডাউন প্লাস আপ হোল ডিভাইড বাই 2, ডাউন কত 5, আপ কত 5/4 হোল ডিভাইড বাই 2 সমান কত হবে, 5×4=20, 1=25/8 করলে কত হবে, 8×3=24, 1/8। আচ্ছা 3 ঘন্টা, 3×1=8 ঘন্টা, এটাকে মিনিটে আমরা প্রকাশ করি, কি চেয়েছে গতিবেগ, হ্যাঁ 3 ঘন্টা, তাহলে মিনিটে না এটাকে পয়েন্টে প্রকাশ করি, এখানে পয়েন্টে অপশন দেওয়া আছে, তাহলে এটা লাগবে না, এখানে করলে 8×3=24, 1=25, ঠিক করলাম, 5×4=20, 25/8, এটা ঠিক আছে, 3×5=15, 3×4=12, হ্যাঁ ঠিক আছে, 5+5, তাহলে করলে কি হবে, আর নৌকার গতিবেগ চেয়েছে আপ ডাউন প্লাস আপ বাই 2, 5×4=20, 25/8, 25/8 মানে 3 পয়েন্ট একটা সামথিং হবে, 8×3=24, 8×3 হ্যাঁ 8×8, 8×8 2, 3 পয়েন্ট সামথিং একটা হবে কিলোমিটার/আওয়ার, যেহেতু এখানে অপশানে 3 পয়েন্ট এটা দেওয়া আছে, তাই সঠিক উত্তর অপশন সি। সম্ভবত এখানে অ্যান্সারটা একটু অপশানগুলো ভুল দেওয়া আছে, এক সেকেন্ড আমি একটু চেক করে নিই, একটু ওয়েট করো। হ্যাঁ এইখানটাতে একটু ভুল হয়ে গেছে, এটা 3 পূর্ণ, এটা মিস্টেক হয়ে গেছে, এটা না 3×1=8 হবে, এখানে এটা ভুলে গেছে, তাহলে এখানে এটা আমরা যদি করে নিই কত পাবো, 3×1=8 কিলোমিটার/আওয়ার, সঠিক উত্তর কোথায়, অপশন বি, 3×1=8 কিলোমিটার/আওয়ার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন দেখে নাও, একজন নাবিক 48 মিনিটে 12 কিমি স্রোতের দিকে যায় এবং 1 ঘন্টা 20 মিনিটে ফিরে আসে, স্থির জলে নাবিকের গতিবেগ কত, একজন নাবিক 48 মিনিটে 12 কিমি স্রোতের দিকে যায়, মানে ডাউনে স্পিডটা কত, 12 কিমি যাচ্ছে 48 মিনিটে, তাহলে 48কে আমরা ঘন্টায় প্রকাশ করলে কি হবে, আর 60 দিয়ে ভাগ করবো, তাহলে 60টা ওপরে চলে যাবে, পারলে কত হবে 12×4=48, 12×5=60, 4×3=12 মানে 15
কিলোমিটার পার আওয়ার ডাউনে গতিবেগ এবং 1 ঘন্টা 20 মিনিটে ফিরে আসে, তাহলে আপে গতিবেগ কত হবে? মানে ওই একই রাস্তা 12 কিমি যাচ্ছে 1 ঘন্টা 20 মিনিটে। 1 ঘন্টা 20 মিনিট মানে কত? 1 ঘন্টা মানে 1 পূর্ণ 20/60, মানে 1 পূর্ণ 1-এ 3, মানে 4-এ 3 ঘন্টা। তাহলে এত যাচ্ছে 4 × 3, তাহলে 4 দিয়ে কাটলে 4×3=12, 9 কিলোমিটার পার আওয়ার। কি বলেছে? নাবিকের গতিবেগ কত? তাহলে নাবিকের গতিবেগ মানে যেটাকে আমরা বোট বলতাম, ধরো বি লেখো, কি হবে? ডাউন প্লাস আপ বাই 2, ডাউন এখানে আমার 15, আপ 9 হোল ডিভাইড বাই 2, 9×5 কত? 9×5 24/2, হ্যাঁ 24/2, তাহলে কত পেলাম? 12। অপশানে কোথাও এখানে একটু অপশানগুলোতে ভুল হয়ে গেছে, এখানে 1 একটা হবে, এখানে 1 হবে। তাহলে 12 কিলোমিটার পার আওয়ার, সঠিক উত্তর কোথায়? অপশান এতে, এখানে 1 আছে। এটা কত হবে? 12 কিলোমিটার পার আওয়ার। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ। 12 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও। একটি মোটর বোটের গতি হলো জলের স্রোতের গতির অনুপাত। মোটর বোটের গতি এবং জলের স্রোতের গতির অনুপাত দেওয়া আছে 24:7। নৌকাটি 5 ঘন্টা 10 মিনিটের মধ্যে স্রোতের বিপরীত দিকে যায়, এটি ফিরে আসবে কত সময়ে? কি হবে? কি কি দেওয়া আছে? না বোটের গতিবেগ ইস্টু স্রোতের গতিবেগ কত দেওয়া আছে? 24:7। তাহলে এখান থেকে আমি বলতে পারি ডাউনে গতিবেগ আর আপের গতিবেগ কত হবে? ডাউনে কি হবে? ডাউন বোট প্লাস স্রোত মানে 31, আর আপে কি হবে? বোট মাইনাস স্রোত মানে 17। দুটো পেয়ে গেছি। বলেছে নৌকাটি 5 ঘন্টা 10 মিনিটে স্রোতের বিপরীতে যায়, মানে আপে যাচ্ছে, তাই ডিস্টেন্সটা কত হবে? আপের ডিস্টেন্সটা সেম ডিস্টেন্সে ফিরে আসবে, তাহলে আপে যাক ডাউনে যাক একই ব্যাপার। তাহলে যেহেতু আপে যাচ্ছে তাহলে টাইম তার 5 ঘন্টা 10 মিনিট, গতিবেগ কত? ডাউনে আপে 17 কিলোমিটার পার আওয়ার ধরে নাও, তাহলে ইন্টু টাইম লাগছে 5 ঘন্টা 10 মিনিট, মানে 5×1=6 করলে কত পাবো? 17 × 31/6, এটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। আমি এটাকে কিলোমিটারই ধরে নিলাম। তাহলে এটি ফিরে আসবে কত সময়ে? মানে ডাউনের টাইম কত লাগবে? ডাউনের টাইম লাগবে ফিরে আসতে সময়। আমরা জানি টোটাল ডিস্টেন্সকে আমরা যদি স্পিড দিয়ে ডিভাইড করি টাইম পাবো। স্পিড কত? এখানে 31, কেটে দাও 31, তাহলে কত হবে? 17/6, মানে 6×2=12। দেখো 2 দিয়ে একটাই আছে, অপশন ডি হয়ে যাবে রাইট, আর পরেরটা করার দরকারই নেই, তাও আমি করে দিচ্ছি। তাহলে 2 6, 6, হ্যাঁ 6×2=12, পড়ে থাকে 5×60, তাহলে 2 ঘন্টা, আর এটাকে গুণ করলে 60 দিয়ে 50 মিনিট। সঠিক উত্তর অপশন ডি। ক্লিয়ার? বোঝা গেছে? কমেন্টে অবশ্যই কিন্তু যেটা হোমওয়ার্ক দেওয়া আছে এটার উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে? এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট www.gyanmukur.com। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাবে। ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পরে ওখানে গিয়ে তোমরা আরআরবি গ্রুপ ডির ফ্রি একটি কোর্স পাবে, সেই কোর্সটা নিয়ে নেবে। সেখানে তোমরা এই ক্লাসের পিডিএফ গুলো পেয়ে যাবে এবং ফ্রি মক টেস্টও তোমরা ওখানে পেয়ে যাবে।